বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা শিশুশ্রম কি এবং শিশুশ্রমের ধরন সম্পর্কে জেনেছি, অর্থাৎ শিশুশ্রম সম্পর্কে একটি ছোট ধারণা তোমরা পেয়েছো। আজকে তোমরা জানবে শিশুশ্রমের কারণ সম্পর্কে, অর্থাৎ কি কি কারণে শিশুশ্রম সংগঠিত হয়ে থাকে। সবচেয়ে বড় কারণ হচ্ছে পারিবারিক অসচ্ছলতা। আমাদের এই উন্নয়নশীল দেশের অনেক বিরাট একটি অংশ কিন্তু এখনো সুন্দর করে অথবা ভালোভাবে জীবনযাপন করতে পারে না, এবং পরিবারের আয় যত বেশি তার তুলনায় কিন্তু পরিবারের মানুষের সংখ্যা অনেক বেশি, এবং তখনই পরিবারগুলো অসচ্ছলতার দিকে চলে যায়। এবং তাই পারিবারিক অসচ্ছলতা কাটানোর জন্য পরিবারের সবাই উপার্জনের কোনো না কোনো পদ্ধতি খুঁজে বের করে, এবং এই জন্যেই অভিভাবক দারিদ্রতা বা পারিবারিক অসচ্ছলতার কারণে শিশুদেরকে স্কুলের পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হয়। তার কারণ হচ্ছে, যদি একটি শিশু কিছু আয় করে নিয়ে আসে তাহলে অন্তত সে নিজের খাবারটুকুর ব্যবস্থা করতে পারবে। আবার এরকম পরিবারে যখন হঠাৎ করে মা বাবা অসুস্থ হয়ে পড়ে কিংবা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে, তখন শিশুরা কিন্তু অর্থ উপার্জনে বাধ্য হয়, অর্থাৎ শিশু শ্রমের দিকে ঝুঁকে পড়ে। তার কারণ হচ্ছে, যখন বাবা মা অসুস্থ হয়ে যায় তখন তারা কাজে যেতে পারে না, কাজ করতে পারে না, টাকা উপার্জন করতে পারে না, তখন শিশুরাই একমাত্র সম্বল থাকে যা টাকা উপার্জন করবে। এছাড়াও খুব কম মজুরিতে শিশুদের পাওয়া যায় বলে কিন্তু গৃহকর্মে বা ইট ভাটার মতো অনেক ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা কিন্তু মাসে কিছু টাকা দিয়েই একটি শিশুকে নিজের বাসার সহায়তাকারী হিসেবে রাখতে পারি, এবং এছাড়াও ইট ভাটার মতো ঝুঁকিপূর্ণ জায়গায় কিন্তু শিশুদেরকে ব্যবহার করা হচ্ছে, এবং তাই শিশু শ্রমের কারণ কিন্তু আরও অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও বিভিন্ন কারণে, যেমন বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে বা অন্যান্য কোনো কারণে যখন শিশুরা বিদ্যালয় থেকে ঝরে পড়ে, তখন তারা নিরুপায় হয়ে শিশু শ্রমের জন্য শিশু শ্রমিক হিসাবে কাজ করে এবং শিশু শ্রমের দিকে ঝুঁকে পড়ে। এবং তাই এই সকল কারণেই কিন্তু শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু শ্রমের অনেক বড় একটি কারণ। সর্বশেষ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি কারণ হচ্ছে লিঙ্গগত বৈষম্য। ছেলে এবং মেয়ে শিশুর মধ্যে অভিভাবকরা যেরকম বৈষম্যমূলক আচরণ করে, তার জন্য অনেক সময় মেয়ে শিশুরা শ্রমিকে পরিণত হয়। কারণ আমাদের দেশের এখনও কিছু মানুষ বিশ্বাস করে যে মেয়েদের স্কুলে যাওয়ার দরকার নেই, তারা বাসায় বসে কাজ করলেই পারে, এবং তারা বাসার কাজ কর্ম শিখে পরবর্তীতে অন্যর বাড়িতে যখন স্ত্রী হিসাবে যাবে তখন তারা ভালো কাজ করতে পারবে। অর্থাৎ লিঙ্গগত বৈষম্যের কারণেই মেয়ে শিশুরা শ্রমিক হিসাবে কাজ করা শুরু করে, এবং পরবর্তীতে সেই থেকে কিন্তু শিশু শ্রমের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। এবার আমরা জানবো শিশু শ্রমের প্রভাব সম্পর্কে। শিশু শ্রমের ফলে আসলে শিশুদের সাথে কি কি হতে পারে। সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে, শিশু শ্রমের কারণে একটি শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। অর্থাৎ সে যখন কাজ করছে এবং সে যখন দেখছে যে তার আশেপাশের অনেক শিশুরা একটি ভালো জীবনযাপন করছে, তখন তার মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়, এবং শিশুরা কিন্তু অনেকক্ষণ ধরে কাজ করার মতো শারীরিক সক্ষমতা নিয়ে প্রস্তুত নয়। তাই যখন তারা অনেকক্ষণ একটানা কাজ করতে থাকে এবং ঝুঁকিপূর্ণ কাজ করতে থাকে, তখন তাদের শারীরিক ক্ষতিও সংগঠিত হয়। পরবর্তী হচ্ছে সংক্রামক রোগে আক্রান্ত হওয়া। শিশুরা যখন অনেক সংক্রামক রোগে আক্রান্ত হয়, তখন শিশুরা যখন শিশু শ্রম করতে থাকে অথবা একজন শ্রমিক হিসাবে কাজ করে, তখন কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে সংক্রামক রোগে আক্রান্ত হওয়া। তার কারণ শিশুরা বুঝতেও পারে না তারা রোগে আক্রান্ত হয়েছে, এবং নিজের অজান্তেই তারা অন্যদের মধ্যে সেই রোগ ছড়িয়ে দেয়, এবং এরপর আসে মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া। একই বয়সে শিশুদেরকে যখন এই শিশু শ্রমিকরা বিদ্যালয়ে যেতে দেখে, খেলতে দেখে এবং মা বাবার সাথে বেড়াতে দেখতে যায়, তখন কিন্তু শিশু শ্রমিকদের মধ্যে এক রকমের মানসিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা ধীরে ধীরে অনেক বেশি হতাশার মধ্যে পড়ে যায়, তাদের মধ্যে এক ধরনের চাহিদা সৃষ্টি হয়, এবং এই সকল না পাওয়ার থেকে তাদের মধ্যে হীনমন্যতা সৃষ্টি হয়, এবং চাহিদার অপূর্ণতা থেকে হীনমন্যতা সৃষ্টি হওয়ার ফলে শিশুরা স্বাভাবিক আচরণ করতে পারে না, সমাজ ও সমাজের প্রতি তারা শ্রদ্ধা হারিয়ে ফেলে, এবং একটি সময় শিশুদের মনে এক ধরনের হিংস্র মনোভাব দেখা দিতে পারে।
এবং এই হিংস্র মনোভাবের ফলেই কিন্তু পরবর্তীতে অনেক বড় বড় যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বা অন্যান্য যে সকল বেআইনি কাজকর্ম ঘটে থাকে তা কিন্তু এরকম শিশু শ্রমিকদের কারণেই ঘটে থাকে, যাদের অপূর্ণতার কারণে হীনমন্যতার সৃষ্টি থেকে ধীরে ধীরে তারা ভয়হীন হয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। এছাড়াও অপুষ্টি, অনিদ্রা, বিশ্রামহীন জীবন বিকাশে কিন্তু ব্যাঘাত ঘটায়। কারণ শিশুদের কিন্তু প্রতিদিন অন্তত 8 ঘন্টা ঘুমানো উচিত এবং তাদের প্রতিদিন যেন তারা সব ধরনের পুষ্টি উপাদান পেতে পারে তাও তাদের ভাবা উচিত, এবং তারা যেন ঠিকমতো বিশ্রাম নিতে পারে তা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং একজন শিশু শ্রমিক এই 3টির কোনোটিই করে না, এবং যার ফলে তার যেই প্রয়োজনীয় বিকাশ রয়েছে সেই বিকাশ ব্যাহত হয়, এবং যার ফলে একজন শিশু শ্রমিক পরবর্তীতে একজন পরিপূর্ণ মানুষে পরিণত হতে পারে না। অর্থাৎ এই ভিডিও থেকে তোমরা জানতে পারলে যে শিশু শ্রমের কারণ কী কী এবং শিশু শ্রমের প্রভাব কি কি হতে পারে, এবং শিশু শ্রমের প্রভাব যে কত ভয়াবহ তা কিন্তু তোমরা এই ভিডিও থেকে জেনেছো। তাই কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমার আশেপাশে তুমি কোন কোন শিশু শ্রম দেখছো এবং কোন কোন শিশু শ্রম এখনই অনতিবিলম্বে বন্ধ করা উচিত। আজকের মতো এতটুকুই। 10 মিস করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।